বড়শি দিয়ে মাছ ধরা, আবার সেই মাছ রান্না করা, সবই দেখতে পারবেন এই ভিডিওতে। ফুড অ্যাডভেঞ্চারের ফার্স্ট এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি পুকুর থেকে মাছ ধরবো। মাছ অনেকভাবে ধরা যায়, আপনারা জানেন। আজকে আমি বড়শি দিয়ে মাছ ধরবো। তো বড়শি দিয়ে মাছ ধরার জন্য ফার্স্টে কেঁচো সংগ্রহ করে নিচ্ছি। কেঁচো দিয়ে মাছ ধরা খুবই এফিশিয়েন্ট একটি পদ্ধতি। এখানে দুটা কেঁচো ধরা হলো। দুটা কেঁচো দিয়ে আজকে আমরা মাছ ধরবো। একটা কেঁচো এবার বড়শিতে আমি বিধিয়ে নিচ্ছি। কাগজ দিয়ে ধরে কেঁচোটা বিধিয়ে নিলাম। এবার মাছ ধরার পালা। বড়শি দিয়ে মাছ ধরা খুব ধৈর্যের কাজ, সবাই জানেন। তো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বেশ কয়েকবার ব্যর্থ হলাম, আরো ধৈর্য ধরা লাগবে আমাদের। ইয়েস, যাক, অবশেষে একটা মাছ পাওয়া গেল। ওয়াও, একটা দেশি তেলাপিয়া পাওয়া গেছে। আচ্ছা, তেলাপিয়াটা পানিতে রেখে নিই। যাক, অবশেষে ৬-৭ বার ব্যর্থ অ্যাটেম্পের পর একটা মাছ আমরা ধরতে পারলাম। সারাদিনে দুটা মাছ ধরতে পারলাম। একটা হলো সরপুঁটি, আর একটা হলো দেশি তেলাপিয়া। এবার মাছ রান্না করার পালা। আজকে আমি মাছের দো পেঁয়াজা করব, এই জন্য অনেক পেঁয়াজ লাগবে অবশ্যই। সেই জন্য প্রথমেই পেঁয়াজ কেটে নিচ্ছি 5টা মিডিয়াম সাইজের। এরপর 5টা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। এবার মাছের মধ্যে একটু মশলা মাখিয়ে নিব ভাজার আগে। এখানে 1/2 চা চামচ লবণ, সাথে 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর ছুরি দিয়ে একটু কেটেও নিচ্ছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে।
যেহেতু ফুড অ্যাডভেঞ্চার সেহেতু রান্না অবশ্যই বাইরে করব। ঈদ দিয়ে একটা চুলা বানিয়ে নিলাম, এর মধ্যে আজকে রান্না করা হবে।
সরাসরি গাছ থেকে ছিঁড়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার মাছের দো পেঁয়াজার তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। ফুড অ্যাডভেঞ্চারের আজকের এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।